জনগণের সমর্থন নিয়ে আমরা বিজয়ী হয়েছি, এটা একটা অর্জন। কিন্তু মূল অর্জন হচ্ছে জনগণকে ধারণ করে, তার আকাঙ্ক্ষাকে ধারণ করে তা বাস্তবায়ন করবার জন্য আপনাদের শপথ নিতে হবে। কিন্তু 3.5 মাসের অভিজ্ঞতা আমার একটি আছে। সেই অভিজ্ঞতা হচ্ছে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সবাই ক্ষুদ্র স্বার্থ, ব্যক্তি স্বার্থ নিয়ে ব্যস্ত। সামষ্টিক স্বার্থ এবং সামষ্টিক করণীয় আমাদেরকে আরো সোচ্চার হতে হবে। যদি আমরা সেটা ব্যর্থ হই, জাতির যে আস্থা, জাতির যে সমর্থন, সেটা কিন্তু ভণ্ডুল হয়ে যাবে। তা আমরা হতে দিতে চাই না। বাংলাদেশের জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিঃস্বার্থভাবে বলেছিলেন উই রিভোট। কোনো কিছু চিন্তা করেননি। কমান্ডিং অফিসার রিভোট করেছিলেন। 62 যুদ্ধের কথা মনে আছে। খেনগ্রামে যুদ্ধ হচ্ছে, আলফা বাহিনীর প্রধান হচ্ছেন জিয়াউর রহমান, কমান্ডিং অফিসার। ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম যুদ্ধ, কয়েকটি জায়গায় ভারত পাকিস্তান সীমান্তে ঝুঁকেছে। জিয়াউর রহমান যেখানে আলফা বাহিনীর কমান্ডার হিসেবে নেতৃত্ব দিয়েছেন, বিশাল ভারতীয় ভূখণ্ড দখল করে নিয়েছে, কারণ নির্দেশের অপেক্ষায় থাকে। আমরা সেই নেতার সৈনিক। কিন্তু আমি আহত হই, আমি বলছি, আমরা যখন আমাদের রাজনীতির যে সমস্ত স্থানীয় পর্যায়ের নেতারা আছেন, তারা যখন বৃহত্তর স্বার্থকে গুরুত্ব না নিয়ে ক্ষুদ্র স্বার্থ নিয়ে আমার কাছে আসেন, আমি আপনাদের কাছে সনির্বন্ধন অনুরোধ করব, সব মহরে উঠতে হইলে প্রধানমন্ত্রী ক্ষমতায় জননেতা তারেক রহমান, দেশটাকে আমরা জনগণের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সমৃদ্ধ হওয়ার যত সুযোগ আছে তা কাজে লাগাতে চাই। এই সমাজ, ঢাকা 10 আসন, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা সিটি কর্পোরেশন আমরা জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে বিনির্মাণ করতে চাই। সেখানে সজাগ হন, সেখানে এগিয়ে আসুন, এলাকার স্বার্থে কথা বলুন, এলাকার জন্য নিবেদিত হন। শুধুমাত্র 17 বছরে কষ্ট করেছেন, জেল খেটেছেন, আহত হয়েছেন, রিমান্ডে থেকেছেন, তার জন্য ব্যক্তি প্রাপ্তির জন্য প্লিজ আপনারা সচেষ্ট হয় না। আপনারা এই জাতীয়তাবাদী দলের পিলার, আমি যেটাকে বলি পিলার। আপনারা থাকলে দল থাকবে, আপনারা থাকলে দেশ থাকবে, আপনারা থাকলে জনগণের প্রত্যাশা পূরণ হবে। আমি মনে করি ওয়ার্ড, থানা, অঙ্গ সংগঠন, বিএনপির প্রত্যেকটি দায়িত্বশীল নেতা হচ্ছে এই রাষ্ট্রের একটা পিলার। সেভাবে নিজেদেরকে বিল্ড আপ করতে হবে। ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে বৃহত্তর স্বার্থ চিন্তা করতে হবে। সিটি কর্পোরেশন নির্বাচন কামিং, নকিং এট দ্য ডোর, এবং আমাদের সম্ভাব্য প্রার্থীও আমরা যে কোনোভাবে হোক না কেন কাছাকাছি পাচ্ছি, উইন করাতে হবে। কারণ এই ঢাকা সিটি কর্পোরেশনকে যদি জনগণের আকাঙ্ক্ষা হিসাবে সাজাতে হয় এবং আমাদের দলের যে অঙ্গীকার রয়েছে নির্বাচনী ইস্তেহারে, সেগুলি যদি বাস্তবায়ন করতে হয়, তাতে সামষ্টিক অর্জনটাকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদেরকে সেই নির্বাচনে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জনগণের সমর্থন নিয়ে বিজয়ী হতে হবে।